হ্যাঁ এটা সুন্দর করে কাটটা নেই, ঠিক আছে? ক্যামেরাটা এনে ধরিস, ঠিক আছে? সুন্দর করে কাটটা লো, এরা কাছে নিয়ে ধরো, কাছে নিয়ে দেখা, নাহলে মানুষ দেখা যা। আর একটু দূরে নে, এত কাছে না। ওইসে একটু দূরে যা, আমি দূরে যা, ওইসে তো দেখছি তো। শিয়ার গুলা সারাইতেছি, ঠিক আছে? কাগজটা যদি না সরানো হয় আর কি, তাহলে মনে করো শিয়ার যদি কারো সরাই দেওয়া হয়, কাইটটা সুন্দর করে সরাই দিলাম। এটা সরাই দিলে মানে এই শিকড়গুলো আছে, যে শিকড়গুলো আছে, এই দেখাই আপনাদেরকে, না দেখাইলে বুঝবেন না। দাঁড়ান, এই যে শিকড়গুলো আছে না, এই শিকড়গুলা, হ্যাঁ আমার দিকে এই শিকড়গুলো আছে না, এই শিকড়গুলো বড় হইব, ঠিক আছে? বড় হইলে গাছটা সুন্দর করে হইব। তোমার নিচে লাগাই যাচ্ছে, সুন্দর করে দেখেন, এই যে দেখেন, ঠিক আছে? লাগাই দিলাম, আশা করি যাতে হওয়ার পরে আশা করি হয়ে যাব, বেশি দিন সময় লাগবে না। গাছটা সুন্দর, কিন্তু এই গাছটা কি জানেন, এই গাছটা হচ্ছে গা কলপ দেওয়া। যার কাছ থেকে গাছটা আনছি সে বলছে যে কলপ দেওয়া গাছ খুব তাড়াতাড়ি ফল আসে। হ্যাঁ, তো আমি ওনাদের কথা বিশ্বাস করে এই গাছটা কিন্তু আনছি। তো দেখা যাক ওনাদের কথা কতটুকু সত্য হয়। আশা করি আপনারা বলবেন এটা কি কলপ দেওয়া গাছ ভালো নাকি হচ্ছে চারা গাছ ভালো। আমি জানি চারা গাছ ভালো হয়, চারা গাছ অনেক বড় হয়, কিন্তু অনেকে বলতেছে যে কলপ দেওয়া গাছে নাকি ফল তাড়াতাড়ি আসে। তবে গাছ লাগানি শেষ। গাছ কিন্তু অনেক গাছ আছে বুঝছেন, এখানে অনেক গাছ লাগাইছে। এই যে একটা কারল গাছ, এই কারল গাছটা দেখা, এই কারল গাছটা দেখা, এই কারল গাছটা দেখা, এই কারল গাছটা হচ্ছে গিয়ে, এই কারল গাছটাকে ছাগলে খেয়ে লাগছে। অনেক গাছ আছে এরকম, ঠিক আছে? অনেক গাছ আছে। আর এটা হচ্ছে আমাদের ছোট একটা বাগান। হ্যাঁ, এই যে গাছটা দেন, ছোট বাগান, সারকাইনা গাছ, ঘুরে ঘুরে দাও, সারকাইনা গাছ আছে। গাছটি যখন বড় হইব, পরিষ্কার করা হইব, এগুলোতে বিভিন্ন ধরনের শাকসবজি ফল ধরে। হ্যাঁ, এখানে সই গাছ আছে, তারপরে হচ্ছে গা দুন্দু গাছ আছে, লতি সই গাছ আছে, তারপরে হচ্ছে গা সাজনা গাছ আছে, ঠিক আছে? তারপরে টমেটো গাছ আছে, ঠিক আছে? আরও গাছ এনে লাগামো, ঠিক আছে? আপনারা অপেক্ষা করুন। হ্যাঁ, আর এই আস্তে আস্তে যেগুলোতে ফল আসবো, ঠিক আছে, সেগুলো দেখা মনে হয়। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।